প্রেরণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য কৃতি সন্তান সন্তান আমাদের মহিউদ্দিন আহমেদ জিন্টু ভাই এখন আপনাদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্বপন মাঝি ভাই। এখানে আমাদের হায়দার ভাই আছেন, আপনারা সবাই অঞ্চল যারা আছেন সরকারিতে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তাতে আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে, কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানেন দীর্ঘদিন আমি দেশের বাইরে ছিলাম, কেন ছিলাম সেটাও আপনারা জানেন। এখনকার জমানায় মুখে বলার থেকে হাতেই সব থাকে, টিপ দিলে সব পাওয়া যায়। বিশেষ করে আমাদের কোনো মিডিয়া ছিল না, আমরা আন্দোলন করেছি ফেসবুকের মাধ্যমে। আমাদের মিডিয়া ছিল ফেসবুক, আমাদের মিডিয়া ছিল আমাদের হাতে। আমরা সেটা প্রচার করেছি বিভিন্ন সময়, আপনারা দেখেছেন। আমরা আমি ইউরোপে থাকতাম, ইউরোপে ছিলাম, ইউরোপের রাজনীতির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। সর্বস্তরের নেতাকর্মীদের সাথে আমার চলাফেরা, উঠা বসা এবং রাজনৈতিক সম্পর্ক খুবই কঠিনতম সম্পর্ক। ভাই বোন এরকমভাবে আমরা ওখানে চলি এবং সবারই বাড়ি আমাদের ম্যাক্সিমাম আমার যারা এখানে রয়েছেন তাদের আত্মীয় স্বজনরা সবাই ইউরোপের বিভিন্ন জায়গায় রয়েছে। আদার্স যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা রয়েছেন তাদের সাথে আমরা অনেক ভালো। আমি শুধু এই শরীয়তপুর ডিস্ট্রিক্টে যারা প্রবাসী আছেন তাদের শুধু স্পেশালি তাদের কথা বলছি, এবং আপনাদের এই ভাই ব্রাদার আত্মীয় স্বজন এদের সাথে আমার বিভিন্ন সময় এলাকার কথাবার্তা হয়েছে। বিভিন্ন আপনার অনলাইনে গ্রুপিং আছে, হ্যাঁ, সেই গ্রুপে আমাকে আমন্ত্রণ করতেন, আমি যেতাম। বিভিন্ন ছোটো ছোটো ইউনিয়নগুলো, যেমন আমাদের শরীয়তপুরের অনেকগুলো ওয়ার্ড, অনেকগুলো মানে ডিস্ট্রিক্ট রয়েছে, সেখানে নড়িয়া অনেকগুলো ওয়ার্ড রয়েছে। হ্যাঁ, এমন এদের প্রায় বিভিন্ন সময় আমাকে ডাকে, আমি যাই, আলাপ আলোচনা হয়। আপনারাও সবাই অনেক সময় অনেকেই ছিলেন, সবার সাথে ফেসবুকের মাধ্যমে আপনার সাথে একটা আন্তরিকতা আমার ছিল। আমি মূলত রাজনীতি করছি, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি। আমি রাজনীতি করি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি। আমি রাজনীতি করি আমার নেতা জনাব তারেক রহমানের আদর্শের রাজনীতি। আমি এর বাইরে আমার কোনো রাজনীতি নেই। কেউ আমার কোনো অমুকে আমার দল করি, গ্রুপিং করি, আমি সেটা করিনি, আমি করিনি। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা শহীদপুর প্রবাসী, নড়িয়া প্রবাসী, আপনারা যারা জ্ঞান আছেন, তাদেরও উদ্দেশ্যে আমি বলবো, আমরা দলকে সুসংগঠিত করব, আরও সুসংগঠিত করব। আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতি সপ্তাহে আপনাদের মাঝে আসেন। আপনারা দেখেন ফেসবুকে তার এক একটা তার যে বাণী, তিনি যে সাধারণ জনগণের উপলক্ষে এবং জাতির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে, দলের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো দিচ্ছেন, আপনারা সেটা লক্ষ্য করবেন। এবং একজন আধুনিক রূপকারের আমাদের জিয়া রহমান ছিলেন, এখন আরেক আধুনিক রূপকার আমাদের তারেক রহমান। এই দেশটাকে তিনি এত সুন্দরভাবে আগামী দিনে চিন্তা ভাবনাগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন। 31 দফা আমাদের যেটা আছে, সেখান থেকে আপনারা প্রত্যেকটা পয়েন্ট আপনারা পাবেন যেন আমরা দল কি চাই এবং দলের আগামী দিনের চিন্তা ভাবনা কি। একটা সুষ্ঠু সুন্দর একটা রাজনীতি জাতির মাঝে দেওয়া যায়, তিনি সেটা চান। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দলের প্রতি শ্রদ্ধা রেখে দলকে ভালোবেসে আগামীতে আমাদেরকে আরো আন্দোলনে এগিয়ে যেতে হবে। আপনারা জানেন আমাদের দল 17 বছর যে আন্দোলন করেছে, সে আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল গণতন্ত্র রক্ষার আন্দোলন। মুখ্য উদ্দেশ্য ছিল আমরা ভোটের অধিকারের আন্দোলন। আমরা এই ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছি, মারামারি গন্ডগোল হয়েছে। আমাদের এই গণতন্ত্র রক্ষার জন্য আমাদের নেতৃবৃন্দ অনেকে শহীদ হয়েছে, অনেকে জেলে আছে, জেলে ছিলেন, অনেকে গুম হয়েছে, লক্ষ লক্ষ লোক আপনার
মামলা খেয়ে সরকার ছাড়া হবে। আজকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। আমরা আন্দোলন করি কেন? নির্বাচন সঠিক একটি ভোটাধিকারের প্রশ্নে আমাদেরকে আন্দোলন করতে হবে, যাতে এই সরকার আগামীতে আমাদেরকে একটি সুষ্ঠু ভোট দেওয়ার অবস্থান সৃষ্টি করে দেয়। তাহলেই গণতন্ত্র মুক্তি পাবে, তাহলেই আমরা গণতন্ত্র ফিরে পাবো। এবং সেই নির্বাচনে আমরা নির্বাচিত যাদেরকে দল নির্বাচন করবে, যাদের নমিনেশন দিবেন, আমরা তার হয়ে কাজ করব। সে যেই আসুক, আমরা দ্বিতীয় ব্যক্তিকে চাবো না। আমরা নমিনেশন না পেলে আমি হয়তো নমিনেশন চাইব, চাওয়ার পরে দেখা গেল আমাকে দেয় নাই, আমি স্বতন্ত্র দাঁড়াবো না, কথা দিয়ে যাচ্ছি। আপনারা সবাই 80% লোক সমর্থন দিলেও আর 20% সমর্থনে যদি কেন্দ্র থেকে কাউকে দেওয়া হয়, তার পক্ষে হইয়া বিপক্ষে আমি নির্বাচন দাঁড়াবো। আমি গণতন্ত্রকে বিশ্বাস করি, আমি দলের গণতন্ত্রকে বিশ্বাস করি। দল যাকে দেবে তার হয়ে আমরা কাজ করি। আমাকে যদি কেউ দেয়, আমি তার কাছে ওইটি আশা করবো, আর অন্য কাউকে দেয় তার জন্য আমরা ওইটি আশা করবো। আমি আমাদের নেতা জনাব আমাদের জামাল শরীফ, তিনি আমাদের মাঝে নাই। আপনারা জানেন আমি জামাল শরীফের আমি যখন প্রথম আসি, আপনারা সবাই আমাকে বাড়িতে দিয়ে আসছেন, আমার সাথে গেছেন এবং আমাকে সম্বর্ধনা দিয়েছিলেন বিশালভাবে। আমি আপনাদের ব্যবহারে অত্যন্ত মুগ্ধ ছিলাম। আপনারা আমাকে দেখেছেন যে আমাদের শরীফ ভাই জামাল শরীফ মারা গেল, তার লাশটা নিয়ে আমি আসছি আপনাদের মাঝে। এই মাঠেই আমরা তার জানাজার ব্যবস্থা করা হয়েছিল। দুর্ভাগ্যবশত যাওয়ার সময় আমি একটি দুর্ঘটনায় পড়ি এবং আমার সাথে ছিল আরো অনেকেই, আপনাদের এলাকার আরো কয়েকজন ছিলেন, আমার নিজস্ব কিছু লোক ছিলেন, তারা সবাই মিলে আমরা 6 জনের মধ্যে দায়িত্বে ছিলাম। আমরা আক্রান্ত হয়েছি, অসুস্থ থাকার পরে আবার আল্লাহর মধ্যে সুস্থ হয়ে আবার জামাল শরীফ হিরুর আজকে শোক দিবসটা পালন করার জন্য আমরা এখানে এসেছি। আমি অনেক আগে চেষ্টা করেছিলাম এবং আমি আশা করেছিলাম যে আমার দুঃখ এখানে আমি বলতে চাই না, তারপরে একটু বলতে হয় যে আজকে জামাল শরীফ এই শরীয়তপুর জেলা বিএনপির প্রেসিডেন্ট ছিলেন এবং শরীয়তপুর বিএনপির আপনাদের নেতা ছিলেন। তার হয়তো ভুল থাকতে পারে, কিন্তু তিনি তো দলের প্রেসিডেন্ট ছিলেন। মানুষ মাত্রে ভুল হইতে পারে। একটা মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে আমরা তার ভুলটা দেখি না, সবাই মিলে আল্লাহ তাদের কাজ। আমি মনে করি না হিরুর কোনো ভুল আছে, কিন্তু হিরুর জানাজার পরে আজকে এই নড়িয়াতে একটি শোক সভা হয়, এটা আমার কাছে দুঃখজনক। আমার মৃত্যুর পরে আজকে আপনাদের সামনে আসছি, হয়তো আপনারা আমার জানাজাটা থাকবেন, হয়তো শোক সভা করবেন কিনা, পরিস্থিতি সভা করবেন কিনা, মানে স্মৃতি সভা করবেন কিনা জানি না, কিন্তু আমরা হিরুরটা করব, হিরুরটা করতে চাই। হিরুরটা আপনাদের অনেকেরই যারা আজকে এখানে আছেন, বিএনপি করেন, থানা লেভেলের, ওয়ার্ড লেভেলের, ডিস্ট্রিক্ট লেভেলের, তাদের উচিত ছিল হিরুর জন্য একটি শোক সভা এখানে হওয়া। কিন্তু এটা আমার জন্য দুঃখ লাগে এবং আমি দুঃখ প্রকাশ করছি। এই ধরনের রাজনীতি আমাদের ভিতরে থাকা ঠিক নয়। একটা নেতা যদি আজকে মারা যায়, তার জন্য আমাদের শোক প্রকাশ অবশ্যই করতে হবে এবং তার স্মৃতি নিয়ে আমাদের আলাপ করতে হবে, তাতে আমাদের আপনারা যারা আছেন আপনাদের উৎসাহ জন্ম দিবে। আপনারা তখন দেখবেন যে না, নেতারা তো এটা করে, সেটা যাই হোক, ওইটা হয় নাই। এখন আমি আমার সাথে প্রবাসের, আমি জানি বলছি আমি প্রবাসে রাজনীতি করি, প্রবাসের ভাইদের সাথে আমার কথাবার্তা হয়েছে। তারা বলছে ভাই এখানে কিছু একটা করা উচিত। আমি সেই জায়গায় এসে একটা শোক সভার ব্যাপারে আমি সবার সাথে আলাপ আলোচনা করছি। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটি শোক সভার আয়োজন করা হয়েছে। সেটার দায়িত্ব, সব ধরনের দায়িত্ব তার নিচে দিন আমার মানে ইউনিয়নের প্রবাসী ভাইয়ের তারা ভাইয়েরা দায়িত্ব নিচ্ছেন এবং বিএনপি পরিবারের, এরা সব বিএনপি পরিবার। আমাকে বললো ভাই আমরা কি করবো, দেখো আমি তো দলের হয়ে এখানে দায়িত্ব পালন করতে পারি না, এলাকায় দল আছে, আমি কোনো রুলস ব্রেক করতে পারি না দলের। অর্থাৎ তোমরা যদি করতে চাও বিএনপি পরিবারের
হিসাবে তোমরা এটা করতে পারো, এবং সেখানে আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারি। বিএনপিতে করলে আমাকে বললে আমিও সেটা একই করতে পারবো, আমাকে দাওয়াত দিলে আমি অবশ্যই এখানে চলে আসবো। তো যাই হোক, সেটা আমাদের দুঃখ, আমরা এটা পারি নাই। যে এখন যেটা হচ্ছে 1 তারিখে তার ব্যাপারে একটি শোক সভার আয়োজন করা হয়েছে, সেইটার জন্যই আমি আমার এখানে আসা। এবং আশা শুধু একটা দিয়েই নয়, পাশাপাশি আমরা শোক সভাটা কালকে আমরা করব। সেটা হচ্ছে 1 তারিখে সকাল 11টার সময় ডিঙ্গামানি ফর্নিচার মাঠে করবো। সেখানে প্রধান অতিথি হিসাবে আমাকে বলা হয়েছে বাইরের আরো কোনো নেতৃবৃন্দকে বলা যায় কিনা, আপনার তাহলে একটা সেখানে সিস্টেমে চলে যেতে হয়। তাহলে আমি কেন্দ্রীয় একজন নেতার সাথে আলাপ করেছি, তিনি আসবেন। খালিদুল খবরের নাম তার সাথে আমার কথা হয়েছে, সে বলছে আসবে, তাহলে সে চলে আসবে। এবং আর আবিকে বলছি আপনার স্বামী আপনার এখানে সহযোগিতা করা হচ্ছে, সে সহযোগিতা করবে। আমরা হয়তো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবো। এটা আমার দায়িত্ব থেকে আমি করছি, এবং দায়িত্ব থেকে এটা হচ্ছে আপনাদের সহযোগিতা, আপনারা সবাই যা চাইছেন সেই জায়গায় আমরা এটা করছি। পাশাপাশি আমি এলাকার উন্নয়নের জন্য আমি ডিসি সাহেবের সাথে গতকাল আগামীকালকে 9টার সময় একটা টাইম নিচ্ছি, সেখানে আমি যাবো, তার সাথে কথা বলবো এবং আমাদের উন্নয়নের ব্যাপারে, এলাকার কিছু উন্নয়নের ব্যাপারে আলাপ আলোচনা করবো। কিছু লিস্ট আমার কাছে আছে, সেটা নিয়ে আমি আলাপ করবো, এবং সেই উন্নয়ন যাতে এলাকাবাসীর হয় সেই দিকে আমি লক্ষ্য রাখবো। তার ভিতরে একটা হচ্ছে যেমন আমাদের বালু কেটে এই নদী, আজকে আপনার নড়িয়ার অনেকেরই কথা ছিল, ভাই আমাদের নড়িয়াকে আরো কয়েকটা নড়িয়ার বীজ, তারপরে এই ধরনের আরো কিছু আছে। তারপরে স্কুলের কলেজ মাদ্রাসার কমিটিগুলো আমরা করেছি, সেইগুলোর ব্যাপারে পরিবর্তন আনতে হবে। এইসব নিয়ে আমি কাজ করতে বিস্তারিত আলোচনা করবো। আমি আপনাদেরকে এই জন্যই আমি আমার যে আলোচনা করবো কিছুটা আপনাদের কাছে বললাম, এই জন্য যে আপনারা জেনে রাখবেন কি হবে এটা নিয়ে আগামীতে আমরা কি কাজগুলো করতে পারি। হসপিটালের ক্লাস আপনাদের এখানে সেটা অনেকদিন বন্ধ হয়ে গেছে, এটাকে কিভাবে আর এটাকে স্টার্ট করা যায়, সাধারণ মানুষের কিভাবে তাদের সুচিকিৎসা করা যায়, বেটার কিভাবে করা যায়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই ব্যাপারে বর্তমান গভর্নমেন্টের যারা আছেন তাদের সাথে আমি কথা বলতে পারি, আমার অবস্থান আছে, তাদের সাথে আমি কথা বলতে পারি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি তাদের সাথে কথা বলবো। প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এখানে নিয়ে আসবো, তারা আসবে, তাতে আমাদের এলাকার উন্নয়ন যাতে হয়। আমি এলাকার উন্নয়নের সাথে সাথে আপনাদের সাথে সম্পর্ক আরও যাতে ঘনিষ্ঠ হয়, সেই লক্ষ্যে আমি আবারও আসবো, এখনো আসছি, ভবিষ্যতে আসবো। আপনার সাথে আমাকে দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি এবং আপনাদের পাশে এসে দাঁড়াতে পারি। আপনাদেরকে নিয়ে রাজনীতি করতেছি এবং আগামীতেও করবো, যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথে। ধন্যবাদ।